পটুয়াখালীর পিটিআই রোডে পেদাবাড়িতে একটি পরিবার এখন অবরুদ্ধ অবস্থায় রয়েছে। ঠিক এই পরিবারটিতে যারা বসবাস করে তারা দীর্ঘদিন যাবৎ এই যে তাদের যে বসবাসের স্থান সেই স্থানে অবরুদ্ধ অবস্থায় রয়েছেন। ঠিক তারা অত্যাচারের শিকার হচ্ছেন এবং ঠিক এখন পর্যন্ত কিন্তু তারা এই ঘর থেকে বের হতে পারছে না। পরিবারের যারা অন্যান্য সদস্যরা রয়েছেন সেই সদস্যরাও খুব দুর্ভোগে রয়েছেন। কারণ হিসেবে উল্লেখ করা যায় তাদের এই যে বসবাসের যে ঘরটি সেই ঘরের যে প্রধান যে এখানে গেট রয়েছে সেই গেটটি কিন্তু আটকে দেওয়া হয়েছে। এখানে কংক্রিটের যে ওয়াল সেই ওয়াল দিয়ে গেটটি আটকে দেওয়া হয়েছে এবং ঠিক এই যে প্রধান যে দরজাটি সেই দরজাটি এখন বন্ধ রয়েছে। এখান থেকে কিন্তু কেউ বের হতে পারছে না এবং ঘরের যে অন্যান্য যে বাসিন্দারা সেই বাসিন্দারাও কিন্তু এই ঘরে প্রবেশ করতে পারছে না। ঠিক দীর্ঘদিন যাবৎ কিন্তু তারা এই অত্যাচারের সম্মুখীন হচ্ছেন। তার যে এই অভিযুক্ত যিনি ব্যক্তি সেই অভিযুক্ত ব্যক্তি কিন্তু তাদের উপর অত্যাচার করছে এবং যারা এই পরিবারের সদস্যরা রয়েছেন সেই সদস্যরা কিন্তু কান্না জড়িত কণ্ঠে আমাদেরকে জানিয়েছেন তারা এই অত্যাচার থেকে মুক্তি চাচ্ছেন। যেহেতু পরিবারের সদস্যরা এখন এখানে উপস্থিত রয়েছেন, আমরা তাদের সাথে একটু কথা বলবো যে আসলে এখানে কি ঘটনা ঘটেছে একটু আমাদেরকে বলেন তো। আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী। আমার বাবা নাই, 1 বছর বয়সে আমার বাবা মারা গেছে। আমার মার পেটে একটা ভাই ছিল, আমরা 4টে বোন। আমার ভাই নেই, 7 বছর হয়েছে মারা গেছে। আমার স্বামী নেই, আমার স্বামীর বাড়ি সিলেট মৌলভীবাজার। আমার স্বামী মৃত্যুর পরে আমার ছেলে মেয়ে নিয়ে এই জায়গায় আসছি। এখন আমার যে সৎ ভাই মনান পেদা, সোহেল পেদা, শাহিন পেদা, রুবেল পেদা, এরা আমাকে ঘরবন্দি করে আমার বোনজি বিদেশ থেকে আসছে। তার দরজা আটকাইয়া আমাগো তাগোটা দরজা আটকাই দিয়েছে। আমাদের বলতেছে আমার জায়গা নাই। আমার দাদির সম্পদ, এই যে আমার বাপ দাদার সম্পদ। আমাদের এখন ছেলে মেয়ে নিয়ে, আমার 7 জন ছেলে মেয়ে এই নিয়ে, আমার তো স্বামী নেই, কিচ্ছু করি না। দেশবাসীর কাছে এটাই আমার অনুরোধ। আমি ঘরবন্দি আটকা রয়েছি, আমার সন্তানের নিয়ে আমি কোথাও যাইতে পারতেছি না। আমার উদ্ধার করার জন্য সকলের কাছে আমার আবেদন, তারেক জিয়ার কাছে আমার আবেদন যে দেশবাসী সবাই সবকিছু আমার এটা দেখে সবাই বিবেচনা করিয়া পিঠের পিছনে পেদাবাড়ি, আমার নাম নাসিমা। আমার 9 ভাই বোন, 2 ঘরে, আমি সবাই ছোট। আমার ছেলে মেয়ে নিয়ে আমার কোথাও জায়গায় সারা গ্রাম আমি আসছি, কের কাছে সালিশি ব্যবস্থা পাইছি না। সবাই ওই যে মনান পেদা, সোহেল পেদা, শাহিন পেদা, রুবেল পেদা, এগো সবাই ভয় পায়। আমার গুঞ্জি বিদেশ থেকে আসছে, আপন গুঞ্জি 11 বছর থাকছে বাহিরে। এই 3 দিন হয়েছে, 4-5 দিন হয়েছে দেশে আসছে। আর শেষে আমার দরজাটা লাগাই লেইছে। এখন আমাদের বের হওয়ার মতো কোনো রাস্তা নাই। কারেন্ট ছিঁড়িয়ে পানি টিনি লাইন অফ করে দিয়েছে। আমরা ঘরবন্দি। দেশবাসীর কাছে আমি অনুরোধ জানাই যে অসহায় মানুষের পাশে আপনারা সবাই আমার 7টা বাচ্চা নিয়ে। দর্শক যেমনটা শুনছিলেন যে যিনি আহাজারি করছেন এখানে তিনি কিন্তু দীর্ঘদিন যাবতই কিন্তু অত্যাচারের সম্মুখীন হয়েছেন। এখানে কিন্তু ছোট ছোট বাচ্চারাও রয়েছেন, তারাও কিন্তু এই ঘরবন্দি আছে এখন পর্যন্ত। এখানে তারা কিন্তু অবরুদ্ধ অবস্থায় রয়েছেন, তারা সহায়তা চাচ্ছেন। আমরা একটু জানতে চাই যে আসলে এখানে কি ঘটনা ঘটেছে এবং এখন কি চাচ্ছেন আপনারা। আসলে ভাইয়া আমাদের আসলে আমরা তো বেশি কিছু চাইনি। আমাদের অধিকারটা হচ্ছে কি আমরা সুষ্ঠুভাবে এখানে শান্তিতে একটু বাসাটা ঠিক করে থাকতে চাইছি আর কি। এখন এরা হচ্ছে কি আমাদের উপরে জুলুম করতেছে দিন দিন। যেমন হচ্ছে 1টা বছর ধরে কিন্তু আমরা বাইরে বাইরে থাকতেছি, বাসা ভাড়া। তারপর হচ্ছে এখানে আসার পর আমরা চাচ্ছিলাম ঘরটা ঠিক করে তারপর আমরা থাকবো। আমরা যেহেতু ভাই বোন বেশি, এর আগে টিনের ঘর ছিল, আমরা চাচ্ছিলাম একটু পিলার করে একটু ভালো করে থাকার জন্য আর কি। এখন এরা করতেছে কি, এরা দিন দিন আমাদের উপর প্রেশার কি করতেছে যে তোমরা এই করতে পারবা না, সেই করতে পারবা না, তোমাদের রাস্তা নাই। এই রাস্তা আটকেও দিয়েছে ভাই, আপনারা যা দেখতেছেন এই যে আমাদের অলরেডি আমরা বের হইতে পারতেছি না কয়েকদিন ধরে। এখন আমাদের যদি মানে বের হইতে হয় তাও আমাদেরকে উদ্ধার করা ছাড়া কেউ সম্ভব না। আসলে আমাদের আশেপাশে কেউ আমাদের মানে সাহায্যের জন্য আসতেছে না, কারণ এরা হচ্ছে কি খুবই প্রভাবশালী লোক, তো এদের সামনে কেউ আর কি টেকে না। তাদের টাকা পয়সা, জোর, ক্ষমতা দিয়ে আর কি আমাদের দাবায় রাখতেছে। এখন দেশবাসীর যে সাধারণ জনগণ বা আশেপাশের মানুষ এই যে যারা দেখতেছেন তাদের সাপোর্ট ছাড়া আসলে আমাদের এখান থেকে যেমনটা শুনছেন দর্শক, এই নারীরা রয়েছেন সেই নারীরাও কিন্তু এই জায়গাটি একটি খুবই সংকীর্ণ জায়গা এবং এখান থেকে বের হওয়ার মতো বিকল্প কোনো রাস্তা নেই। সেহেতু এই রাস্তায় যেহেতু একটি প্রধান ফটক আটকে দেওয়া হয়েছে সেহেতু এই পরিবারটি কিন্তু এখন পর্যন্ত কিন্তু ভোগান্তিতে রয়েছে। আমরা একটু জানতে চাই যে আসলে কতদিন যাবত আপনারা
এখানে ভোগান্তিতে রয়েছেন এবং এখন কি চাচ্ছেন? আমরা বিগত 2 বছর ধরে এই ভোগান্তিতে আছি, বাট আমরা চাই সুস্থভাবে আমাদের চলাফেরার রাস্তাটা দেখ। আমাদের বারবার মামলা দেওয়া হয়, আমাদের বোনদের নামে মামলা দেয়, ভাইদের নামে মামলা দেয়। আমরা প্রচুর পরিমাণে এতটা কষ্টে আছি যে দিনে একবেলা ভাত খাওয়ার মতন সমর্থ এখন আমাদের হইতেছে না। কারণ এভাবে যদি অত্যাচার করে সবাই, আমাদের আমরা যে একটা ছাদের নাই মাথার উপরে সেটা কেউ চিন্তা করে না, আমাদের ভাবাও নেই এটাও কেউ চিন্তা করে না। আমাদের শুধু কিভাবে ঠকাবে, কিভাবে আমাদের উপর অত্যাচার করবে সেটা চিন্তা করে। আমাদের অনেক সময় খারাপ ভাষাও গালাগালি করে, আমরা তাও চুপ করে থেকে গেলেন। আমি চিন্তা করে আল্লাহ উপরে আছি, তাও তাদের সহ্য হয় না। আমরা এতটাই অসহায় হয়ে পড়ছি যে আমাদের বলার বাসার বাইরে। এর থেকে কষ্ট আর দুনিয়াতে নাই। দর্শক, যেমনটা শুনছেন, এই মানবিক দিক থেকে কিন্তু যারা দর্শক রয়েছেন তারা কিন্তু দেখতে পাচ্ছেন যে আসলে কতটা অসহায় হয়ে আছে এই পরিবারটি। এবং এই বাসার যে সম্মুখ ভাগে কিন্তু এখানে যে জায়গাটি রয়েছেন সেই জায়গায় কিন্তু আম, আহ, চলাফেরা করার মতো কিন্তু কোনো অবস্থা নেই। আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে এই পরিবারটি কতটা এখন পর্যন্ত দুর্ভোগে রয়েছে। ঠিক বাসার যে সামনে, সেই সামনে থেকে কিন্তু বের হওয়ার কোনো রাস্তা নেই। এবং এই যখন এই ঘরটি তোলা হয় তখনও কিন্তু তাদেরকে বাধা দেওয়া হয়েছে এবং ঠিক টিনের ছাপড়ি দিয়ে তারা এই ঘরে এখন অবস্থান করছে। এবং এক ধরনের যেভাবে এই বসবাস অযোগ্য জায়গা, সেই বসবাস অযোগ্য জায়গায় তাদেরকে স্থান দেওয়া হয়েছে, অথচ এই জায়গাটি কিন্তু তাদের নিজস্ব সম্পত্তি এবং তারা কিন্তু এই ভোগ দখল করে আসছে এই জায়গাটি। কিন্তু এখন পর্যন্ত এই পার্শ্ববর্তী তারা যাদের উপর এই অভিযোগ, সেই অভিযুক্ত ব্যক্তিরা কিন্তু তাদের উপর এমন ভাবে নির্যাতন করছে, ঠিক শেষ মুহূর্তে এসে তাদেরকে এই ঘরে বন্দি করে রেখেছে এবং তাদেরকে এখান থেকে বের হতে দিচ্ছে না। তাদের যে প্রধান যে ঘরটি, সেই প্রধান ঘরের যে প্রধান যে বের হওয়ার জায়গা, সেই জায়গাটি কিন্তু এখান থেকে বন্ধ করে দেওয়া হয়েছে। এবং দেখতে পাচ্ছেন যে এই জায়গায় কিন্তু বসবাস অযোগ্য একটি জায়গা এবং তারা যেমনটা বলছিলেন যে তাদের উপর দীর্ঘদিন যাবতই কিন্তু নির্যাতন করা হয়েছে এবং এখন একদম শেষ মুহূর্তে কিন্তু তাদেরকে এই ঘরবন্দি করে রাখা হয়েছে। তারা কিন্তু কান্না জড়িত কণ্ঠে দেশবাসীর কাছে তারা আহ্বান জানিয়েছেন যাতে করে এই অবস্থা থেকে তাদেরকে উদ্ধার করা হয় এবং তারা সহায়তা চাচ্ছেন যাতে প্রশাসন থেকেও হস্তক্ষেপ করা হয়।